80,200 প্যাকেটে আচ্ছা, যখন কাঁচায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখন প্রায় 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে হয়েছে, একবারে দিইনি, আচ্ছা পরপর আচ্ছা। দিয়েছি। তার মানে 20,000 টাকা খরচা করে আপনারা 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন এক বিঘে জমি? পারি। আচ্ছা আচ্ছা। সবসময় সেটা হয়? ঘুরাবো, ঘুরাবো। নমস্কার বন্ধুরা, প্লেস রিভার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। দূরে মাতৃধাম যে আবাসস্থল দেখা যাচ্ছে এবং এই যে তাল গাছটি আছে ঠিক এর মাঝখান দিয়ে যেখানে বালি খড় মতো পড়ে আছে সেইখান দিয়ে কিন্তু রেল লাইনটি একদম জয়রামবাটি থেকে এসে এই দিক দিয়ে অর্থাৎ এই যে সাতবেরিয়া রোডের ওপর যে ব্রিজটি আছে ঠিক ব্রিজের পর দেখুন লাল মাটির রাস্তা আছে, এই দিক দিয়ে অতিক্রম হয়ে সামনের দিয়ে চলে যাবে একদম কামারপুকুর স্টেশন, যে ছবি আমরা গতকাল দেখিয়েছি। তো আজকে আমরা এই জায়গা থেকে জয়রামবাটি স্টেশন পর্যন্ত যেখানে কোনো কাজই হয়নি সেই জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন, একটি খবর আপনারা পুঙ্খানুপুঙ্খ পাবেন আমাদের কাছে। তো চলুন আজ আমরা এই যে সাতবেরিয়া যে এই যে সাতবেরিয়া যে রোড যেখানে আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে এবং এইখান থেকে সামনের দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে জয়রামবাটিতে, তার ঠিক মাঝে এই যে ক্যানেলটি আছে, এই খালটির ওপর দিয়ে ঠিক মোরাম রাস্তা যে জায়গাটি আছে দেখতে পাচ্ছেন, এই মোরাম রাস্তাটির ওপর দিয়ে যেখানে ঢালাই দেওয়া হয়নি এইখান দিয়ে কিন্তু রেল লাইনটি সোজা বেরিয়ে চলে যাবে এবং চলে যাবে সোজা কামারপুকুরের দিকে। সেই দৃশ্যই আপনাদের সামনে আজ উপস্থাপিত করছি। যে একটি মার্কিং করা হয়েছে এবং এই মার্কিংটি যে ব্রিজ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হবে সেটি আপনারা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছেন এবং এই দিকে সোজা কিন্তু চলে যাবে রেল লাইনটি একদম কামারপুকুরের দিকে। সে দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে পুরো ঝোপঝাড়ে ভর্তি, এগুলি পরিষ্কার করার কাজ হবে, কিন্তু বর্তমানে সাতবেরিয়া রোডের ওপর কোনো কাজ হয়নি। যে জায়গাটি লাল মোড়াম দেওয়া আছে ওই জায়গা থেকে কাজ কিন্তু শুরু হবে এবং আপনাদের দেখানোর একটা প্রচেষ্টা রাখছি। দেখুন এই জায়গাটি কিন্তু পিলার দেওয়া আছে, এই দেখছেন দূরে একটি হলুদ পিলার আর এইখানে একটি পিলার, এই ইস্টার্ন রেলের এই পিলার তাল গাছটির ঠিক নিচের দিকে এবং এই দিকে আমরা সোজা চলে গিয়ে আপনাদের দেখাচ্ছি মাতৃধাম যে আবাসস্থল আছে তার পিছন দিয়ে সোজা যাচ্ছি আমরা জয়রামবাটি স্টেশন এবং এখানে ঠিক কী কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন এই ধরনের কাজগুলি হয়েছে, অর্থাৎ এখানে যে জঙ্গলটি পরিষ্কার করার কাজ হয়েছে এবং কিছুটা অংশে মাটি পড়েছে, যেটি আমরা আগের দিনও দেখিয়েছিলাম আপনাদের যে লাল মাটি পড়েছে। দেখুন আমরা ঠিক যাচ্ছি একদম জয়রামবাটি স্টেশনে এবং সাতবেরিয়া রোড থেকে আপনাদের দেখাতে শুরু করলাম এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে খুব এবড়ো খেবড়ো এবং বাজে রাস্তা এবং পিছনে মাতৃধাম আবাসস্থলের পিছনে এবং আমরা সাতবেরিয়া রোড থেকে হলদি পর্যন্ত যাচ্ছি। এখানে চওড়া করে মাটি যেটি ফেলা হয়েছিল সেটি চাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং একটা পুরো সিট দেখানো হয়েছে, মানে যতটি রেল লাইন হবে সেটি কিন্তু মাটি ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি একদম জয়রামবাটি স্টেশন। জায়গাটি ঠিক আমরা সাতবেরিয়া রোড যেটি সেটি ছেড়ে এসেছি পিছনে এবং আমরা যাচ্ছি হলদির যে রাস্তা সেই হলদির রাস্তা দিয়ে এবং এখানে অনেক কৃষক ভাইরা আছেন, তাদের সঙ্গে একটু কথা যদি বলা যায় আমরা চেষ্টা করব কথা বলার। এই কদিন শুরু হয়েছে, আপনি কি এখন কোদাল নিয়ে কি এখানে করতে? আলু পাবো। আলু পাবেন? আলু কি এখানে ভালো অর্থকরী ফসল একটা মোটামুটি? হ্যাঁ। কেমন আপনাদের আমি কতটা জমি আলু লাগিয়েছেন? আমার জমি জায়গা কম, ওই 2 বিঘে 2.5 বিঘে। 2 বিঘেতে আলু লাগিয়েছেন, কেমন খরচা হয় 2 বিঘে জমিতে আলু লাগাতে? ভালো খরচা হয়, যে বছর যেমন বীজের এবছর কেমন খরচা হলো? এই বছর কাটাতে প্রায় বিঘেতে 20,000 22,000 খরচা। আর যদি আপনি বিঘেতে কত বস্তা আলু পান মোটামুটি? বিঘেতে 100 বস্তা। কত করে বস্তা হয় বিক্রি মোটামুটি? মোটামুটি এবছর তো দামটা ছিল। এবছর কত করে হয়েছে? এবছর হয়েছিল 80,200 প্যাকেটে। আচ্ছা, যখন কাঁচায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখন প্রায় 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে হয়েছে, একবারে দিইনি, পরপর দিয়েছি। তার মানে 20,000 টাকা খরচা করে আপনারা 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন এক বিঘে? পারি। আচ্ছা আচ্ছা। সব সময় সেটা হয়? ঘুরাবো, ঘুরাবো, ঘুরাবো।
জল ঘোরাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো উনি ব্যস্ত দেখতে পাচ্ছেন, ওনার কথা বলার সেরকম সময় নেই। তো আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদের আরও দেখাচ্ছি। সাতবিরিয়া রোড থেকে অতিক্রম করে আমরা বর্তমানে হলদির যে রাস্তা, সেই রাস্তা অতিক্রম করছি। দেখুন, তো আমরা এই হলদির রাস্তাটি অতিক্রম করছি এবং পাশে যে বাড়িটি যখন তৈরি হয়েছিল দেখিয়েছিলাম, এবং আমরা এখান থেকে দূর থেকে জয়রামবাটির যে স্টেশন ঘর তার যেটি দেখতে পাচ্ছি, চূড়াটি দেখতে পাচ্ছি, এবং এটি হচ্ছে সেই ঘর এবং যেটি তখন দেখিয়েছিলাম। এবং এই গার্ডার ব্রিজের সমস্ত মেটেরিয়ালস এখানে কিন্তু দীর্ঘদিন ধরেই আমরা দেখছি পড়ে আছে। আর এই জায়গাটি যে মাটি ফেলা হয়েছে, সেই জায়গাটি কিন্তু বহুদিন আগেই মাটি ফেলা হয়েছে। এবং পাশে যে পশু খাদ্য তৈরি যে কারখানা যেটিও আগে দেখিয়েছিলাম, সেটিও কিন্তু ঠিক একইভাবে অবস্থিত আছে। ব্রিজটি কিন্তু এখানে তৈরি হয়েছে এবং এর মাথার ঢালাইটি এখনও হয়নি, নিশ্চয়ই সম্পূর্ণ হবে খুব দ্রুততার সঙ্গে। এবং এর পিছনে দেখুন চাষিরা কিন্তু চাষ করছেন, এবং এই জায়গাটি এখনও মাটি ফেলার কাজ কেন সম্পূর্ণ হয়নি। আরও সামনের দিকে আমরা এগিয়ে যাই এবং দেখাই ব্রিজ এটি কিন্তু তৈরি হয়ে আছে। অর্থাৎ এই সাতবেরিয়া রোড থেকে হলদি পর্যন্ত মোট 3টি বক্স ব্রিজ হয়েছে, তার মধ্যে ফেলার কাজ হয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু অংশে মাটি ফেলার কাজ কিন্তু হয়েছে নতুন, অর্থাৎ ঠিক জমির পাশ দিয়ে। এখানে কিন্তু রেল লাইন এই জায়গাটি হবে না, এখানে হয়তো একটা রাস্তা তৈরি হতে পারে, বা এটি পরে ঘুরিয়ে দিয়ে দ্বিতীয় যে লাইন সেটি হতে পারে। বক্স ব্রিজ তৈরি হয়েছে, সেই তৃতীয় বক্স ব্রিজে, অর্থাৎ 3টি বক্স ব্রিজ আমরা আগেই বলেছি এখানে তৈরি হয়েছে, এবং এখানে কিছু কিছু মাটি ফেলার কাজ হয়েছে জয়রামবাটি স্টেশনের পর ঠিক জিপটের আগে। এবং এখানে দেখছি যে অনেক স্লিপার কিন্তু এখানে ফেলা হয়েছে, অনেকগুলি স্লিপার এখানে জড়ো করা আছে, এবং এখানে যে কাজ খুব দ্রুততার সঙ্গে চলবে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই স্লিপারগুলির মাধ্যমে বোঝা যাচ্ছে। এবং এইখানে সামনে কিছু ব্যালেস্টও পাতা আছে, এখানে ফেলা আছে, অর্থাৎ এই যে রিটেনিং ওয়াল হয়েছে তার ঠিক গায়ে দেওয়ার জন্য। এবং এখানে মাটিটি একটু এবড়ো খেবড়ো। আমরা জিপটের রাস্তাটি অতিক্রম করছি, এবং এখানে যে একটি বক্স ব্রিজ তৈরি হয়েছে সেটিও দেখাচ্ছি। এটি হচ্ছে জিপটের রাস্তা যেটি আমরা বর্তমানে অতিক্রম করছি, এবং এখানে সুবিস্তৃত চওড়া করে কাজ হচ্ছে, মাটি ফেলার কাজ। এবং এখানে ইলেকট্রিকের পোলগুলি আগেই সরিয়ে দেওয়া হয়েছে, এবং বর্তমানে আমরা যাচ্ছি জিপটের রাস্তাটি অতিক্রম করে। এটি চলে যাচ্ছে জয়রামবাটি মাতৃমন্দিরের দিকে, এবং এই দিকেই পরে স্টেশন থেকে যাতায়াতের ব্যবস্থা হবে। তো এখানে যে গার্ডার ব্রিজ যেটি কিন্তু প্রায় সম্পূর্ণ, এবার ফিনিশিংয়ের কাজ হবে, অর্থাৎ ওই গার্ডার ব্রিজে লাগানোর কাজ। যেটি গার্ডারগুলি দেখছেন এখানে সাইডে পড়ে, এখানে গার্ডারগুলি সাইডে পড়ে আছে, এবং এখানে যে বক্স ব্রিজের অর্ধেকটি হয়েছে, তারপরের অংশ যেটি ঢালাই হয়েছে সেগুলি খোলার কাজ চলছে, এবং এটি পুরোটি মাটি দিয়ে দেওয়া হবে। আমরা সামনের দিকে একদম জয়রামবাটি স্টেশনে উঠছি, এবং যতটি মাটি ফেলার কাজ হয়েছে সেটি আপনাদের সামনে উপস্থাপিত করছি। এবং দেখুন এই জায়গাটি থেকে রেল লাইন পাতার কাজ চলছে, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে বলতে পারি। এবং আমরা দেখতে পাচ্ছি একদম জয়রামবাটি স্টেশনের ছবি, এবং 1 নম্বর প্ল্যাটফর্মের ছবি আপনারা দেখছেন। এবং এটি হলো 2 নম্বর প্ল্যাটফর্মগুলি সবই প্রায় রেডি হয়ে গেছে, এবং এখানে কাজ কিন্তু চলছে। আপনারা দেখছেন জয়রামবাটি স্টেশন বিল্ডিংটিও কিন্তু একদম সম্পূর্ণ তৈরি, রং করা হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জয়রামবাটি স্টেশন বিল্ডিং একদম সম্পূর্ণ তৈরি, এবং এর সামনের যে অংশটি সেইটিও কিন্তু গেঁথে দেওয়ার কাজ হয়েছে। এই জায়গাটি আগে ফাঁকা ছিল, এবং এই দিকটিও ফাঁকা ছিল। তো একদম জয়রামবাটি স্টেশন বিল্ডিংয়ের সামনে থেকে দেখাচ্ছি, এই জায়গাটি শুধু রেল লাইন পাতার কাজ হয়নি, আবার এখান থেকে রেল লাইন পাতার কাজ শুরু হয়েছে।